তোমাদের সাথে বৃহস্পতিবারের সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি সমস্ত কিছুই শেয়ার করেছি। হ্যাঁ, তারই মাঝে কিন্তু অনেক কিছু কাজকর্ম ছিল যেগুলো কিন্তু আমি শেয়ার করতে পারিনি। আসলে ছোট ছোট এই ব্লগের মাধ্যমে কিন্তু সবটা শেয়ার করে ওঠা হয় না। তার মধ্যে ছোট দিনের বেলা মানে যাই করতে যাই না কেন তাতেই মনে হয় যেন লেট হয়ে যাচ্ছে। তো এই যে সকাল থেকে কিন্তু আজকে উপোস ছিলাম, উপোস থেকে কিন্তু বৃহস্পতিবারের পূজাটা করেছিলাম, সেই কারণে কিন্তু আজকে চাটা আমার খাওয়া হয়নি। তো সন্ধ্যা থেকে মনটা কেমন যেন চা চা করছিল, তাই একটু চা বানিয়ে খেয়ে নিলাম। আর আমি চা খেলে ওদেরকে চা দিব না, এটা কিন্তু ওরা একদমই শুনবে না, ওদেরকে একটু হলেও চা দিতে হবে, তাই ওদেরকেও একটুখানি চা দিয়েছিলাম, খুবই সামান্য পরিমাণ। তো দেখো এখন কিন্তু ঋষি কান্নাকাটি করছিল ওর মাসির বাড়ি যাবে বলে, আর ওরা কিন্তু চাটা খেয়ে পড়তেও বসেছিল, কারণ সামনে ওদের অ্যানুয়াল পরীক্ষা চলছে, মানে সামনে বলতে কি এখন ওদের অ্যানুয়াল পরীক্ষা চলছে। তো ওরা পড়তে বসেছিল। তারপরে কিন্তু বিছনা গাথা ঝেড়ে নিয়েছি, আর সকালে যে রান্নাটা করেছিলাম সেটাই কিন্তু রাত্রে এখন খাওয়া দাওয়া করলাম, আর ওদেরকেও কিন্তু ওইটাই খাইয়েছি। রাত্রে আমি কোনো রকম কোনো আজকে রান্না করিনি, ইরকের বাবা যেহেতু রাত্রে বাড়িতে খাবে না, বাইরে খাবে বলেছে, তো সেই জন্য রাত্রে সেরকম রান্নার মানে চাপটা ছিল না। তো দেখো এখন ঘুম পাড়িয়ে দিব, আর ঋষি কিন্তু অনেক কষ্ট করে রাগ ভাঙিয়েছি ওর।